শুভ সকালে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি পম্পা তোমাদের আরও একটা নতুন ব্লগে জানাচ্ছি অনেক স্বাগত। আজ হচ্ছে ঝড়ের পরের দিন সকালবেলায়, মানে গতকাল রাতে যে রেমাল যে ঝড়টা হয়েছিল ওটা এখানে না হলেও তার যে প্রভাবটা পড়েছে সেটাই কিন্তু একটা মানে ঝড়ের সমান। সারা রাত দমকা মেরে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি, যেটা তো দেখলে একদম চারিদিক জলে ভরে গেছে। পুরো জানালার নিচে পর্যন্ত জল চলে এসেছে। যেহেতু কী বলতো, আশেপাশে বাড়ি না থাকার কারণে না ঝড়টা আমরা বেশি পরিমাণ মানে ফিল করতে পেরেছি। গাছে গাছে বাড়ি খাচ্ছে, সেই কলা গাছগুলো দেওয়ালে এসে বাড়ি খাচ্ছে, এত আওয়াজ, ঝড়ের যে দাপট, সারা রাত কারোর ঠিকঠাক ঘুম হয়নি। আর এইদিকে দেখো ঝড়ে কতগুলো আম পড়ে গেছে, আর উঠোনের অবস্থাও পুরো বেহাল। আর কি বলতো, আমাদের উঠোনের মাটিটা না মানে খুবই বাজে, মানে পা দিলেই একটু ভিজে গেলেই পা দিলে না পা ঢুকে যায়, জুতো মানে মাটির মধ্যে আটকে যায়। একটু যদি ঘাস থাকতো হয়তো এই সমস্যাটা হতো না, ঘাস নেই বলে এই সমস্যাটা হয় হয়তো। আর এই যে যেটা দেখতো মানে দূর থেকে আমাদের বাড়িটাই দেখা যাচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু আমি করিনি, আমাদের পাশের বাড়ির পূজা করেছিল, ওকে চেয়েছিলাম যে পূজা দেবে, তাহলে আমি শেয়ার করব বন্ধুদের সঙ্গে, তো ও দিয়েছে। আর দেখতে পাচ্ছ মানে চারিদিক জলমগ্ন, কোনটা রাস্তা কোনটা মাঠ কোনটা পুকুর কিছুই বোঝা যাচ্ছে না, সব কিছু সমান হয়ে গেছে। এই হলো আমাদের বাড়ির মানে অবস্থা। একদম মনে হচ্ছে দূর থেকে দেখে মনে হচ্ছে কি পুরো আইল্যান্ডের মধ্যে আমরা আছি, চারিদিক জলে ভর্তি, আর মাঝখানে শুধু আমাদের বাড়িটা, কিছু দেখাই যায় না দূর থেকে, শুধুই জল দেখা যাচ্ছে আর গাছপালা দেখা যাচ্ছে, এরকম অবস্থা। আর এদিকে দেখো বর রেনকোট পরে যাচ্ছে, ওর বাইকটা ওপর দিকে তুলে দিয়ে আসবে। যেখানে আছে ওখানে হয়তো বেশিক্ষণ থাকলে মানে বৃষ্টি যেভাবে হচ্ছে ওর বাইকে সাইলেন্সার পাইপটা না ডুবে যাবে, এবার খারাপ হয়ে যাবে বাইকটার, সাইলেন্সার পাইপ ডুবে গেলে। ওই কারণে ও যাচ্ছে বাইকটা একটু ওপর দিকে তুলে দিয়ে আসতে। আর এই যে ড্রামটা একটু বসিয়ে দিলো মানে সামনের দিকে, যেহেতু উঠোনের অবস্থা খুবই খারাপ, বেরোলে পা ধুতে বারবার জল লাগবে। আর ছাদ থেকে যে জলটা পড়ছে ওই মানে বালতির মধ্যে স্টোর করে রাখার জন্য বালতিটা ওখানটায় রেখে দিয়ে চলে গেল। আর আমাকে বললো যে তুমি আস্তে আস্তে কাজ করো, বাসি কাজে হাত দাও, আমি আসছি, দুজনে মিলেই করব। আর এতটা ঝড় বৃষ্টি হচ্ছে, তার কারণে কি বলতো, কেউই আমাদের কাজে যাবে না, সবাই ঘরেই থাকবে। ওই জন্য রান্নার তাড়াহুড়োটাও নেই, বললো ধীরে সুস্থে করো, দুজনে মিলে এসে করবো। ওই জন্যই যাই যে আমি বাসি বিছানাটা তুলছি, ও আসুক, তারপরে বাকি কাজগুলো দুজনে মিলেই করে নেবো। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থেকো। আমাদের কি ক্ষতি হয়েছে এই ঝড়ে তোমাদের সেটা পরে দেখাবো, দেখবে যে আমাদের কি ক্ষতি হয়ে গেছে ঝড়ের কারণে। তো চলো সঙ্গে থেকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। অনেক বছর পর আজকে একটু বৃষ্টিতে ভিজে ভিজে মানে কাজ করলাম। বৃষ্টিতে ভিজে দেয় না, বকে, মানে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে, সেই কারণে। বিয়ের আগেই যা ভেজা ভিজেছি, বৃষ্টির পর মানে বিয়ের পরে সেরকমভাবে আর শখে করে মানে শখে পড়ে ভেজা হয় না। এখন মানে শখের বদলে মানে বাধ্যতামূলক ভিজতে হয়। এখন ইচ্ছা না থাকলেও ভিজতে হয়, মানে বাসি যে কাজকর্মগুলো থাকে, বাইরের যে কাজকর্মগুলো থাকে, সেইগুলো করার সময় যদি বৃষ্টি হয় তাহলে ভিজে যাই। মানে আগে ভিজতাম, বিয়ের আগে ভিজতাম শখে, আর এখন বাধ্যতামূলক। এই হলো ব্যাপার। মেয়েদের জীবন কতটাই বদলে যায় বলো। বিয়ের পরে কিন্তু সেই শখ করে ভেজাটা আর হয় না, শ্বশুর বকবে, শাশুড়ি বকবে, বর বকবে। আর বিয়ের আগে হয় কি, মা বকলেও, মায়ের বকা অমান্য করেও বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়তাম, কিন্তু এখন কারোর বকা ঠিক অমান্য করার সাহসটা আর কোলায় না। ওই জন্য শখে পড়ে বৃষ্টিতে ভেজা আর হয় না, ওই বাসি কাজকর্ম করার সময় একটু ভিজে নিলাম। তো চলো, ও হচ্ছে জলটা টিপে দিয়ে চলে গেল, আর আমি বাসনগুলো মেজে নিই, মেজে চান করবো, তাহলেই আমার সব বাসি কাজকর্মগুলো হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও সবাই আপাতত এখন ভালো আছি। আর ওই যে ও হয়তো সারা রাত জেগেছিল, 3:15 অব্দি ঝড় হয়েছে, সোয়া 3টে অব্দি, 3:11 মোটামুটি ঝড় তাহলে থেমে আমি মনে গেছে। অত রাত জেগে থাকি, হয়তো আমি 12:30 পর্যন্ত জেগেছিলাম। অ্যাডভেস্টারের কার্নিশে আমাদের ওই বাতাবি লেবুর গাছটা শুধু বাড়ি মার চাই হয়েছে, কার্নিশটা না ভেঙে ভেঙে দেয়, ওটার জন্য ভয় লাগছিল। কার্নিশটা ভেঙে গেলেই তো রান্নাঘরে জল পড়বে, খুব সমস্যা, ওইটা কেটে দিতে হবে ওটাকে।
আর তোমাদের তো সকালবেলাতে দেখিয়েছিলাম ব্লগের শুরুতেই যে একদম খাল একদম ভরো ভরো, মানে সারাদিন যদি খুব পরিমাণ বৃষ্টি হয় তাহলে খাল টপকে একদম ঘরে জল ঢুকে যাবে, আর খাল টপকে ঘরে জল ঢোকা মানে ঘরে এক কোমর জল হয়ে যাবে। এবার খবর তো দেখিয়েছে হেভি রেনফল, আর এইটা দেখে বুঝতে পারছো তো কিছু করার নেই, ঘরে জামা কাপড় মিলতে হবে। আমি সকালে বাইক নিয়ে ওখানে গেলাম, হাঁটুর ওপরে থাই অব্দি জল। আমাদের একদম ওঠে নামার রাস্তাটায়, হ্যাঁ মানে এক হাঁটুর ওপরে জল। ও তো বাইক রাস্তায় রেখে এসেছে, একজন তার উঠোনে, এতটা জল, অতটা জল। আর রাস্তার মধ্যে আমরা যেখানে বাইক নিয়ে যাই এতটা জল, কি অবস্থা। তো চলো আজকে কি রান্না বান্না হবে সেটা হচ্ছে, মাইমার তো ঘুম থেকে উঠলো, মা চান টান করে আসুক, তারপরে প্ল্যানিংটা হবে কি রান্না হবে না হবে। যেহেতু আজকে বৃষ্টি বাদলের দিন, তো একটু যেন ওই হচপচ খেতে ইচ্ছা করছে, তাই না, হচপচেরই দিন। তো চলো আগে পুজোটা করে আসি, তারপরে মা আসুক, চান টান করে তারপরে জানাচ্ছি তোমাদের কি রান্না হবে। সবাই মিলে একটু চা খাই, বাবা ওই ঘরে একা খাচ্ছে, আমরা এই ঘরে সবাই আছি। মানিন বাজা কতবার উঠেছি কালকে, যেই যেতেই উঠেছি লাইট জ্বলছিল না, লাইট জ্বালিয়ে রেখেছি। আমি কি হচ্ছে রে বাবা, দরজা খুলে দিয়ে বাইরে ঘরের মধ্যে বৃষ্টির মধ্যে, তালা তুই খুলে রেখেছিলিস। তো দেখো ওই যে আবার আরম্ভ হয়ে গেছে বৃষ্টি, খুব জোরসেই পড়ছে, আর খালে জল একদম ভরে গেছে, মানে উপচে পড়ে যাবে এরকম। আর ও হচ্ছে ওইদিকে ইয়ে করছে, আজকের সকালে টিফিনে হবে রুটি আর এরকম কুচড়ি ভাজা, আর বেলায় হবে হচপাচ, ডিম দিয়ে হচপাচ। তো এটা ভাজা করবে আর আমি আটা মাখবো, রুটি করবো, দুজনে দুটো দায়িত্ব। তো চলো গেটটা বন্ধ করে দিই, নাহলে না জল ছিটকে ছিটকে। তো দেখো টিফিন রেডি করে নিয়েছি, একদম আমাদের 5 জনের বেড়ে নিয়েছি। আজকে সকালে টিফিনটা হচ্ছে দারুণ হচ্ছে, কচুরি আলু ভাজা, আম আর হচ্ছে পরোটা। ঠিক আছে, টিফিন করে নিই, আর যেহেতু আজকে হটপট হবে সে গরম গরম বেলায় হবে, 12টা নাগাদ ও করবে। মশলা হয়ে গেছে, কি কি দিয়েছো এর মধ্যে? জিরে, ধনে, আদা, কি জাহাজ। আলু কাটা হয়ে গেছে, আমি রান্নাঘরে ঢুকিনি আজকে। আর ওদিকে দেখো বাইরে বৃষ্টি কন্টিনিউ পড়ে যাচ্ছে, জানি না খাল হচ্ছে ঘরে জল ঢুকে পড়বে কিনা। তো সেদিনের মতোই হবে একদম ডিম খিচুড়ি। আর আজকে আর শেয়ার করবো না, তাহলে মোটামুটি যতটুকু পারবো টুকটাক শেয়ার করবো, ডিটেলসে আর খিচুড়ি রান্নাটা শেয়ার করবো না, যেহেতু সেদিনকার করেছিলাম। তো মুগ মুসুর মিলিয়ে করবো না, শুধু মুসুর দেবে? শুধু মুসুর ডাল। তো চলো ও কিছুটা জোগাড় করে নিক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি ততক্ষণ এডিটের কাজটা একটু এগিয়ে রাখি। আর এদিকে দেখো কতগুলো আম মানে পড়েছে ঝড়ে। এই আমটা সলিড, সব থেকে সুন্দর আম। আর হাফনি, হ্যাঁ কেন আজ রবিবার ঘরে আছে সবাই, সন্ধ্যাবেলা একটু যদি খেতে ইচ্ছা করে। রোববার না, আমি ওকে চাল আলে ধুয়ে সব রেডি করে দিই, ও বসা, ততক্ষণ আমি ভিডিওটা এডিটের কাজ আবার শুরু করবো। বাপরে বাপ, এই বৃষ্টি কোন জন্মে থামবে?
মানে ঘরে তো জল ঢুকে যাবে, কি অবস্থা! আয় ভগবান। তখন সময় 1:30 বাজে, আর ও খিচুড়ি হয়ে গেছে কিছুক্ষণ আগে, আর আমাকে দিয়েছে টেস্ট করতে। আমার তো খিচুড়ি হয়ে গেলে আমি লোক সামলাতে পারি না। আমি বলছি দাও না একটু টেস্ট করি। মানে এটা নিয়ে 2বার হলো, মানে এটা নিয়ে 3বার টেস্ট করলাম। কটা বাজে? 1:30 বাজে তো। ভাইকে ফোন করো। আর ভাই গেছে এই জলের মধ্যেও ঘুরতে গেছে। ও পাড়া না গেলে বললে, মানে পাড়ায় না গেলে ও শান্তি নেই। ও গেছে হচ্ছে পাড়ায় ঘুরতে, ও আসুক তারপরে খাবো। খিচুড়িটা যা ভালো হয়েছে না, কি বলবো। আর ঝড়ের যা আওয়াজ হচ্ছে জানালার মধ্যে, কাঁচের স্লাইডিং তো, ওই জন্য হুম করে আওয়াজটা হচ্ছে না। এর দেখো হেভি হয়েছে, দারুণ হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। লাইটটা জ্বালিয়েছি বলে বেশি হলুদ লাগছে, নাই যে এরকম। কেমন ভিজে দেখো মা, বললে শুনছে না, বললে শোনে না, যখন নাক দিয়ে বেরোবে না। ডিম ভাজা হয়ে গেছে। আজকে আমি রান্নাঘরে ঢুকিয়ে নি মা, শুধু ভিডিও করার জন্য। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছ ডিম ভাজা হয়ে গেছে, হেভি হয়ে যায় না তো খিচুড়ি। চলো। আর ওইদিকে দেখো আজকে বড় ঘরে খাওয়া যাবে না। ভাই হচ্ছে ওইখানে খাঁচা রেখেছে, মানে ওর পাখিগুলো সব ভিজে যাচ্ছিল তো, খাঁচাগুলো যেখানে রেখেছে ওইখানে বসা যাবে না। আমি আর আমার বড় হচ্ছে আমাদের ঘরে খেয়ে নেবো। খাওয়া দাওয়া করার পর যা বাসন বেরিয়েছিল মেজে নিলাম। কেন বলো তো, সেই বিকালবেলা না আমার সেই জলের কাজ করতে ইচ্ছা করবে না, বুঝছো না। একদম বাসন মেজে নিলাম, আর একটু ফ্রেশ হই, মুখ চোখ মুছি, তারপরে তোমাদের দেখাবো আমাদের গতকাল ঝড়ে কি ক্ষতি হয়ে গেছে। ঝড়ের কাণ্ড দেখেছো? আমাকে একা বেরোতে দেবে না, বলে তুমি সামলাতে পারবে না। তো দেখো তোমাদের দেখাই আমাদের কি ক্ষতি হয়েছে যে কালকের ঝড়ে। তো টিনের ঘরটা পুরো ভেঙে পড়ে গেছে। তাই ভাবছি কুকুর বাচ্চাগুলো মারা গেছিলো, তাই যদি বেঁচে থাকতো জানি না কোথায় কিভাবে রাখতাম, আদৌ ওরা এতদিন পর্যন্ত থাকতো কিনা, তার আগে চলে যেত কিনা। তো যাই হোক, টিনের ঘরটা ভেঙে গেছে। আমার বর কত কাঠ কুটো জোগাড় করে রেখেছিল চিকেন তান্দুরি আরে করে খাবে বলে, রান্না খাবে বলে, সব ভিজে গেছে। আর এদিকে দেখো কলা গাছ ঠাকুরের কৃপায় একটাও পড়েনি, আর কিন্তু হাল দেখেছো একেবারে ডুবে গেছে। ওর মানে পুঁই শাক আর সব ডুবে গেছে, খাল পুরো ভর্তি। মানে আর 1 ঘন্টা জোরে বৃষ্টি হলেই মানে আমাদের উঠোন এরকম ঝাঁপিয়ে জল চলে আসবে। প্রায় 50 কিলোমিটার বেগে মানে কন্টিনিউ কনস্ট্যান্ট হাওয়া দিয়েই যাচ্ছে, এরকম হাওয়া দিয়েই যাচ্ছে। দেখতে পাচ্ছ নদীর মতন হয়ে গেছে, এটা খাল না নদী বোঝা যাচ্ছে না কিছু। তো চলো বন্ধুরা, এই দুর্যোগ মাথায় নিয়ে বেরোলাম, একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমাদের এখানে পরিস্থিতিটা কীরকম। আর একটা জিনিস শেয়ার করি চলো, মানে আমাদের যে যাওয়া আসার রাস্তাটা ওটা পুরোটা ডুবে গেছে। কোনটা রাস্তা কোনটা পুকুর কিছুই বোঝা যাচ্ছে না। কালকে ওরা যখন কাজে যাবে খুব সমস্যায় ওদের পড়তে হবে। তো দেখতে পাচ্ছ আশা করছি মানে কিভাবে মানে জলটা হয়েছে, পুরো রাস্তাটা ডুবে গেছে, 1 হাঁটুর ওপরে জল হয়ে গেছে, চারিদিক পুরো জল, মানে চারিদিক জলমগ্ন হয়ে আছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করে দিলাম, টাটা।